নিয়ে আসছি আল্লাহর পেয়ারা দিনকে নিয়ে। দরিয়া তোর বুকের উপর দিয়ে আমাদের যেতে হবে, নৌকোর দরিয়া কিছুই মানে নৌকো আর পুল কিচ্ছু তো নেই, তোর বুকের উপর দিয়ে আমাদের কিন্তু ঘোড়া চলবে। কিন্তু খবরদার, সাথী কম বেশি আমরা 10,000 আছি, কারো ঘোড়ার পায়ে এক বিন্দু যেন পানি না লাগে। কাকে বলছে? দরিয়াকে। আছে দেখাবার মতো তাকত কারো আছে? বলেন না। আচ্ছা, গোটা দুনিয়াওয়ালা 800 কোটি লোকের মধ্যে ইজ देयर एनीबॉडी एल्स ऑफ दिस वर्ल्ड? अच्छा क्या इस दुनिया में इस बात को दोहराने वाला, बोलने वाला, ताकत रखने वाला, हिम्मत के साथ टूकने वाला है कोई? तुम जय हो और जय हो, गाछ तले दरख्त के नीचे रहने वाला हो और वो 5 महल के ऊपर रहने वाला हो। अच्छा हिम्मत। এই তো 63 কিলোমিটার চওড়া নদীটা পার হয়ে গেছে, দাজলা নাম। তোরসাটা কত বড়, কালজানিটা কত বড়, মানসাইটা কত বড়? 60, 70, 80, 200 হাত। এইটুকুর উপর দিয়ে একটু হেঁটে দেখিয়ে দাও তো। হ্যাঁ, দেখিয়ে দিয়েছিলাম যেই দিন আমরা উম্মতের জায়গায় ছিলাম। উম্মতের বাংলা অর্থ হচ্ছে মাননেওয়ালা। Those who will be the followers of that prophet, he is called উম্মাহ। উম্মত কাকে বলে? যে আল্লাহ পাকের হুকুমের উপরে নবীর সুন্নত তরিকায় যে চালনেওয়ালা হবে সেই উম্মত। তো আমরা যেদিন উম্মত ছিলাম, মাননেওয়ালা, ওই দিন গোটা দুনিয়াকে আল্লাহ পাক আমাদের হুকুম মেনে দেখিয়ে দিয়েছে। এই দরিয়া তোর বুকের উপর দিয়ে যে ঘোড়া নামিয়ে দিলাম, তো 63 কিলোমিটার চলে গেছে। খোদার কসম, ওই দরিয়ার হিম্মত হয়নি এক বিন্দু পানি একটা ঘোড়ার পায়ে লাগবার, ছুঁইবার হিম্মত হয়নি। আল্লাহ দেখিয়ে দিয়েছে। এ হাওয়া, এ খবরটা তাড়াতাড়ি পৌঁছে দে। কোথার থেকে বলছে? মসজিদে নববীর মসজিদের ভিতরে থেকে, চারদিকে দেয়াল, আর জুম্মার খুতবা পড়তে পড়তে দেখছে এখান থেকে কয়েকশো কিলোমিটার দূরে ইরাক, এটা মদিনা রাজ্য, আর যে জামাতটা গেছে ওটা ইরাকের রাজ্য। ওই জামাতের আমির সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারিয়া ওনার নাম। আর হযরত উমর খুতবা দেওয়ার জন্য মেম্বারে বসে উঠে দাঁড়িয়ে খুতবা পড়তেছে। আর খুতবা পড়া মসজিদের চতুর্দিকে বেড়া, খেজুরের পাতার বেড়া, আর ওইখানে খুতবা পড়তে পড়তে দেখছে সারিয়ার জামাত পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে, দুশমনরা পাহাড়ের উপর থেকে নামছে। ওই অবস্থায় খুতবা পড়তে পড়তে বলছে, ইয়া সারিয়া আল জাবাল, এ সারিয়া আল জাবাল, এ সারিয়া একটু পাহাড়ের দিকে লক্ষ্য করো না। এ ছিল জীবন, দোস্ত জীবন। আল্লাহ ধন্য করে দিয়েছিল আমাদের এই জীবনকে। কয়টা দিন আল্লাহকে মানবি? গোটা দুনিয়া তোর গোলামি করবে। তুমি স্বামী বিবি নয়, তুমি আব্বা ছেলে নয়, তুমি বড় ভাই ছোট ভাই নয়, তুমি পঞ্চায়েত ও ওই সব সাধারণ মেম্বার নয়, তুমি প্রধান বাকি মেম্বার নয়, তুমি এখানকার সিএম পিএম ডিএম বাকিরা নয়। গোটা দুনিয়াকে আল্লাহ পাক আমি মানিয়ে দেখিয়ে দেবো। হাওয়াকে বলছে, এ হাওয়া জলদি পৌঁছে দেয়। আমি তো এই মদিনার মসজিদের ভিতর থেকে দেখছি, আল্লাহ দেখাচ্ছে, আমি দেখছি, অসুবিধা হয়নি। কোনো দূরবীন লাগাইনি, মাইক্রোস্কোপ লাগাইনি, টেলিস্কোপ লাগাইনি, আমাকে আল্লাহ দেখিয়ে দিয়েছে। আর নাম ধরে বলছে খুতবা পড়তে পড়তে, ইয়া সারিয়া আল জাবাল। আর কয়েকশো কিলোমিটার দূরে ও সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাত পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে। শুনেই এ ভাই, দাঁড়াও দাঁড়াও, আরে আমিরুল মোমিনিন আমার নাম ধরে বলছে গো, পাহাড়ের দিকে একটু লক্ষ্য করো। তাহলে আমি সাহেব, ওনাকে তো মদিনায় ছেড়ে এসেছি। বলে হ্যাঁ, উনি মদিনা থেকে আমার নাম ধরে আওয়াজ লাগিয়েছে। দেখো তো পাহাড়ের উপরে উঠে 2-3 জন সাহাবীকে, মামুরকে বলল, পাহাড়ের উপরে উঠে দেখে দুশমনরা তলোয়ারে নিয়ে ওদেরকে আক্রমণ করার জন্য চলে আসছে। বলুন না দোস্ত, জীবনটা কেমন ছিল? বলেন না, জীবনটা কেমন ছিল? বলুন না, জীবনটা কেমন ছিল? কতটা ইজ্জত আর মজার ছিল বলেন না, বলুন। এই জন্য ভাই, এই মাদ্রাসাগুলোকে একটু পানি দিই, পানি। মানুষ পিপাসায় অবস্থায় পানি না পেলে মরে যাবার অবস্থা হয়। তা আমাদের এই যে এলমি দিন শেখানোকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, আর মাদ্রাসাগুলোতে ওই জিনিসকে উম্মতকে দিতে বলা হয়েছিল। এই এলমি দিন বিলাও বিলাও, তো এটাকে বাকি রাখবার জন্য একটু ওতে পানি দিই। এই ইলমি দিনের ওই মার্কাজ মাদ্রাসাগুলো যদি পানি পায় না, সত্যিকারের জেন্দা হয়। কিভাবে জেন্দা হবে?
কখনো একটু দোয়া করে দেন, কখনো নিজের ঘরের বাচ্চাকে পাঠিয়ে দেন, কখনো দোস্তের বিয়ের আত্মীয় স্বজনের চাচা মামা খালা শ্বশুরের ছেলেকে পাঠাবার জন্য ইন্তজাম করে দেন, কখনো একটু ঘর দরজা তৈরি হবে, বাচ্চারা ঠান্ডায় থাকবে, শীত পাবে, খাবার দাবারের সংখ্যাটা বেড়ে গেছে, একটু খাবার দাবারের একটু অসুবিধা হবে, তো একটু অন্তত পক্ষে আপনার যতটুকু আওকাত আছে এই ভাই নেন, মাদ্রাসাওয়ালার একটু নেন, এটাকে বাকি রাখতে হবে। কারণ এটা যদি বরবাদ হয় দুনিয়াতে হেদায়েত বরবাদ হবে, কসম দিয়ে বলছি, কসম দিয়ে বলছি, এটা যদি মিটে যায় দুনিয়াতে হেদায়েত বরবাদ হয়ে যাবে। আল্লাহ রসুল বলতেন, আল্লাহ আমাকে দুটো জিনিস দিয়ে আমার নবুয়তকে পূর্ণতা দিয়েছে, দুটো জিনিস, একটার নাম হচ্ছে হেদায়েত আর একটার নাম হচ্ছে এলেম। হেদায়েতের উপরে চলতে হবে আর এলেমের রাহাবারি নিতে হবে। এই জন্য এটাকে বাকি রাখবার জন্যে একটু অন্তকে হাত বাড়াই। কটা টাকা দিচ্ছেন? বলে 200, 500, 1000। তাহলে আপনার হাতটা একটা ভাইয়া না ফিতে দেন তো মাপি, তাহলে এইটু 18 ইঞ্চি আর এটা প্রায় 10 হবে, তা 18 আর 10 প্রায় 28 কি 22, 24, 26 ইঞ্চির হাত দিয়ে। আমার নবী কি বলছেন, আমার আল্লাহ কি বলছেন? ইউরবি সাদাকা, তুই তোর এই ছোট্ট হাত দিয়ে লাগাও, আমি ওয়াদা করছি ইউরবি, আমি তোর মাল বাড়িয়ে দেবো। আল্লাহ কোরআনে কারিমে, তুমি লাগাও যতটুকু তোমার ক্যাপাসিটি আছে। তোমার হাত 18 ইঞ্চি, আমার হাতটা কত লম্বা জানো? আরশে আজিম থেকে যদি ওখান থেকে হাত বাড়াই তো জমিনে আসার পরেও আমার হাত আরো বাকি পড়ে থাকবে। তা তুমি 18 ইঞ্চি হাত দিয়ে লাগাবে। নবীজি বলতেন আনফিক 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 ইউনফাকলিক, 18 ইঞ্চির হাত দিয়ে লাগাও, আল্লাহ পাকের সীমাহীন রহমতের হাত দিয়ে তোমার পিছনে লাগিয়ে দেবে। হ্যাঁ, এই আল্লাহ পাকের দস্তর ইউরবিস সাদাকা, দান করো মসজিদ মাদ্রাসা ইতিম মুসাফির। ইউরবি, তোমার মাল বাড়বে, আমি ওয়াদা করছি। আমি তোমার নবী বলছি, আমি তোমার নবী বলছি, লাগাও, তোমার হর মুসিবতকে আল্লাহ হটিয়ে দেবে। ইন্নাকা সাদাকাতু তারাদ্দুল বালা, ইন্নাকা সাদাকাতু তারাদ্দুল বালা। পাহাড় পরিমাণ মুসিবত আসছে, এই সময় মসজিদে মাদ্রাসাকে কিছু দাও, পাহাড় পরিমাণ আনেওয়ালা মুসিবতকে আমি নবী বলছি আল্লাহ হটিয়ে দেবে। সাদকার এত তাকত আল্লাহ রেখে দিয়েছে। দোয়া কবুল করাতে চাইছো, একটা বড় মুসিবতের পর দোয়া কবুল হচ্ছে না, 10, 20, 50 টাকা সাদকা করে হাত উঠাও। আল্লাহ দোয়া কবুলের রাস্তা দেখিয়ে দিয়েছে, মাল বাড়াবার রাস্তা আল্লাহ দেখিয়ে দিয়েছে। আল্লাহ দেখে এখন লম্বা করছেন, ওর মহাসাবরা আছে, শেষ করি। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় গেছে খালি হাত, কিচ্ছু নেই। লোক একজন হাত ধরে বাড়ি নিয়ে গেছে কিছু মাল ঠাল বিবিকে দেওয়ার জন্যে। বলছে ভাই আপনার মাল আমি নেব না, আমি ব্যবসায়ী লোক, একটু বাজারের রাস্তা দেখিয়ে দেন, একটু কারবার শুরু করি, আপনার মাল নেব না, আপনি আপনার মালের নিজের কাছে রাখুন, আল্লাহ বরকত দিকে আমি দোয়া করি, আমাকে বাজারের রাস্তা দেখিয়ে দেন, আমি কারবারটা করতে জানি। অল্প দিনের কারবারে আল্লাহ এত মাল দিয়েছে, অল্প কয়টা দিনের মেহনতে আল্লাহ এত মাল দিয়েছে। যখনই কোনো মাল এসে সাদকা করে, যখন কোনো মাল আসে দান করে, যখন কোনো মাল আসে এলমে দিনের খেদমতের জন্য লাগিয়ে দেয়। আর এইভাবে মেহনত করতে করতে কয়টা দিন যেতে না যেতে ব্যবসার জন্য মুলকে সামে গেছে, আর মাল কিনে 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 উটের পিঠে চাপিয়ে দিয়েছে। মুলকে শাম হচ্ছে একটা দেশ আর মদিনা হচ্ছে আর একটা দেশ। তো মালগুলো কিনে আর উটের পিঠে চাপায়, মাল কিনে উটের পিঠে চাপায় আর রওনা করে, মাল কিনে উটের পিঠে চাপায় রওনা করে। একটা করে উট 30 থেকে 35 মণ ওজন বইতে পারে, একটা করে উট 30 থেকে 35 মণ ওজন। তো 30-35 মণ ওজন একটা করে উটের পিছনে চাপাচ্ছে আর হক চাক। এই করতে 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 প্রথম উটটা মদিনায় পৌঁছে গেছে আর লাস্টের উটটা মুলকে সামনে রয়ে গেছে। আর গোটা ওই দেশ থেকে এই দেশের গোটা রাস্তা আব্দুর রহমান বিন আউফের উটের উপরে মাল দিয়ে আল্লাহ ভরিয়ে দিয়েছে। রাস্তা নিবি আনফিক ইউনফাকলিক মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওই ইউনফিক। আমি কোরআনের প্রথম পাতার খবর, ইমানদারদের জন্যে আল্লাহওয়ালা হবি, বুজুর্গ হবি, দিনদার হবি, জান্নাত নিবি, আল্লাহর রসুলকে খুশ করবি, 3টা গুণ তোর মধ্যে যেন থাকে, তোমাদের মধ্যে পুরুষ হওয়ার মা বোন। এক, না দেখে আমাকে মেনে নিও, এও মেনু না, কোরআন শরীফের প্রথম পাতার খবর আমাদের জন্যে। 1 নম্বর,
আমাকে না দেখে মেনে নিস, দেখা দেবো না, না মেনে মানতে হবে আল্লাহ আছে। ইউ মেনু না বিল গাইব। 2 ইউকিমুনা সালা, ও উম্মতের পুরুষ আর মা বোনেরা আমার জন্য দোয়া করবেন। আমি ভিখারি আপনাদের কাছে দোয়া চাইছি। কি দোয়া? আমিও নিয়ত করেছি, আপনারাও করেন। এ আল্লাহ, এই জিসমে শরীরে যতদিন জান বাকি আছে, হায়াত যতদিন বাকি থাকবে, এক ওয়াক্তের নামাজ কাজা করার আগে যেন আমার মৃত্যু আসে। আমি জান দিতে রাজি আছি, এক ওয়াক্তের নামাজ কাজা করতে রাজি নই। আপনি নিয়ত করে দেখেন, আমাদের মা বোনেরা নিয়ত করে দেখুক। আমি লক্ষবার আল্লাহর নামে কসম দিয়ে বলছি, এক ওয়াক্তের নামাজ জীবনে কাজা হবে না। নিয়ত করে দেখুন, আপনার গোটা জীবনের একটা রাতের তাহাজ্জুদ আপনার কাজা হবে না। আমার আল্লাহ তো আমার নিয়তের সাথে, আমার আল্লাহ আমার সাথে কিরকম ব্যবহার করবে, যে তোমার নিয়তের সাথে আনা ইনদা জান্নে আবদিবি, তুমি যেরকম ধারণা করবো ওইরকম তোমার সাথে ব্যবহার করবো। এই আল্লাহ, আমি এক ওয়াক্তের তাহাজ্জুদ কাজা করতে চাই না, আমি একটা দিনের তেলাওয়াত বাদ দিতে চাই না, আমি একটা দিনের ইশরাক আওয়াবিন আমি ছাড়তে চাই না। সত্যি বলছিস? বলে হ্যাঁ, দিল থেকে বলছি। বলে ঠিক আছে, ওটা কবুল করে নিলাম, কবুল করে নিলাম। তোর জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হবে না, তোর জীবনে একটা ওয়াক্তের নামাজ কাজা হবে না, তোর জীবনের একটা ওয়াক্তের নামাজ বাজামাত তাকবীরে উলার সঙ্গে বাদ যাবে না। খালি নিয়ত করে দেখি, করতে পারবো ভাই ইনশাআল্লাহ। এতটুকু সবাই মা বোনেরা নিয়ত করি। 10 বছরের উপরের যারা, তাদের জন্য নামাজের খবর হলো এই, যার কাছে নামাজ নেই তাকে মুসলমান বলিও না, সে তো ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে। আল্লাহ বলছে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি সব সম্পর্ক কেটে দিয়েছি, যে আমার নামাজকে হুকুমকে ছেড়ে দিয়েছে। এই জন্য সবাই নিয়ত করে নিই, আল্লাহ যতদিন বেঁচে বাঁচিয়ে রাখবেন দয়া করে, এক ওয়াক্তের নামাজ অন্ততকে যাতে আমাদের কাজা না হয় চেষ্টা করবো। ভাই কারা কারা চেষ্টা করবো? ভাই সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের মা বোনেরাও ভিতরে হাত উঠাই। আল্লাহ দেখো, আল্লাহ দেখছে, আল্লাহকে দেখাই, কেউ দেখুক আর না দেখুক। তো দ্বিতীয় খবর ছিল ইউকিমুনা সালা, নামাজকে মজবুত করে কায়েম করে নাও। কিরকম? জান দেব, আমি নবীর উম্মত জান দেবো, এ আল্লাহ নামাজ কাজা হতে দেব না আমরা, আমাদের মা বোন। 3 মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বরের খবর, আল্লাহওয়ালা হবার জন্যে আমি আল্লাহ যে মাল দিয়েছি, যত লাগাবি তত বাড়বো, যত লাগাবি তত বাড়াবো, যত লাগাবি জমা করিস না। মিম্মা রাযাকনাহুম ইউনফিক, হাদিসে এসছে আনফিক ইউনফিক, ইউনফাকলি লাগাও, আল্লাহ তোমার পিছনে লাগাবে। তো এই জন্যে ভাই এই মাদ্রাসাগুলোর দিকে খুব 3টা কাজ। দোয়া, আল্লাহ জন্য মাদ্রাসাগুলোকে কিয়ামত পর্যন্ত বাকি রাখেন। তো মাদ্রাসাগুলো তো আর চেয়ার টেবিল পড়বে না, বাচ্চা বাচ্চিরে পড়বে। এতে বাচ্চা বাচ্চি নিজের ঘরের আশপাশের, আমার আত্মীয় স্বজনের, টাড়ি বাড়ির, আমার সাগাই সুদরের বাচ্চা। 3 নম্বর, এটা তো হাওয়ায় চলবে না। মোদারিস যারা আছেন তাদেরও তো পেট আছে, বিবি বাচ্চা আছে, এখানে একটা সময় দিচ্ছে। তারা যে আলিফটা শেখাচ্ছে না, আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি, এরা যে আমার বাচ্চাটাকে আলিফ শেখাচ্ছে, এই আলিফের বদলা আমি যদি জীবনভর তার গোলামি করি তো শোধ করতে পারবো না। আমার জীবনভরের কামাই যদি তার হাতে তুলে দিই তো এই আলিফের বদলা আমি দিতে পারবো না আমার বাচ্চাটাকে, যে আলিফ শিখিয়েছেন। কারণ এই এমন একটা কালাম যা আল্লাহর তরফ থেকে এসে, এটা কোনো মখলুক নয়। চিউটি থেকে আমাদের নবী ইমামুল আম্বিয়া, আর ছোট ফেরেশতা থেকে জিবরাইল আলাইহিস সালাম, সবাই মখলুক। আল্লাহর কালামে কোনো মখলুক নয়। আল্লাহর কালামের একটা অক্ষর আলিফ, এ মখলুক নয়, এ মখলুক থেকে আলাদা করে রেখেছেন। এর মকাম, এর মর্যাদা, এর শান, এর রূপ, এর দবদবা। তো যে উস্তাদ আমার বাচ্চাকে আলিফ শিখিয়েছে তার বদলে আমি জীবনভর চুকাতে পারবো না। তাহলে তাকে যে 2, 4, 10, 20 হাজার টাকা দিতে হয়, তিনি যে সময়টা এখানে দিচ্ছেন, এই সময়টা এখানে না লাগেন, তিনি অন্য লাইনে রুজি রোজগারের ব্যবস্থা করতেন। কিন্তু আল্লাহ পাকের ইলমে ইলাহিয়া, ইলমে কুরআনিয়া, ইলমে নুরানিয়া আমার বাচ্চা বাচ্চিদের শেখাচ্ছেন, তার পিছনে কি আমার কোনো হক নেই? এই জন্য মাদ্রাসাতে ঘর দরজা, বাচ্চারা এখানে থাকে, তো তার জন্য তাদের শীতে গরমে ঠান্ডায় তারা কী অবস্থায় আছে একটু নেক নজর। তো 3টা, দোয়া, বাচ্চা, আর তার সঙ্গে অন্ততপক্ষে কিছু আমাদের আল্লাহ যতটুকু সামর্থ্য দেয় কিছু দেয়া। আচ্ছা, তো চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। এই জন্য খুব চেষ্টা করি। আমাদের আলিম ওলামা হযরতরা এসছেন, কথা এর উপরে খুব হবে, কিন্তু নিয়ে যে জীবনটাকে একটু সামলে নিয়ে আরে আঙ্গুলি গুণা কয়েকটা দিন আল্লাহর হুকুমের উপরে চলি, গোটা দুনিয়াকে আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দেবে। এটা কোনো মামুলি কথা? তুমি কয়টা দিন আমার গোলামি করো, আর আমি কথা দিচ্ছি গোটা দুনিয়া তোমার গোলামি করবে। গোটা দুনিয়া, আর আমার গোলামি থেকে একটু সরে যাও, গোটা দুনিয়ার গোলামি করতে লাগিয়ে দেবো, গোলাম হয়ে থাকবে। ভাই কোনটা ভালো? মনিব হয়ে থাকা ভালো না গোলাম হয়ে থাকা ভালো? বলেন আমাদের।
আজকের দিন ছেড়ে দিয়েছে, সবাই লাভ মারছে, কিচ্ছু বলতে পারছি না। গতকালকের বর্তমান খবরের কাজের পাতায় লিখেছে বড় বড়, এত বড় বড় অক্ষরে, দেখেছেন কিনা জানেন না, বর্তমানের খবরের কাগজে পেপারে গতকালকে ইটালির যিনি প্রধানমন্ত্রী তিনি অর্ডার দিয়েছেন কোনো মেয়ে ছেলে যদি হিজাব পরে, বোরখা পরে, তো নিচে 30,000 থেকে নিয়ে নিচে জরিমানা হবে 30,000 এক একজনের, আর উপরে 1 লক্ষ টাকা করে আমি জরিমানা করলাম। আচ্ছা এরকম কেন হচ্ছে? আমি একজন মুসলমানের ঘরের মা, বোন, বিবি, বেটি, পর্দা করা তো ফরজ, আল্লাহর এটা হুকুম, আমাকে তো করতে হবে। হুকুমত বলছে যে যদি করিস, এই এখনই করে যদি পড়ে হেজাব পরে ঘর থেকে বেরিস তো 30,000, নিচে তেরি বেরি করিস তো 1 লাখ টাকা এখনই, হয় দেয় নয়তো চলে যা। কালকের খবর, কালকের। আচ্ছা এগুলো কেন হচ্ছে? তো ওই কথাটাই আবার বলি, কেন হবে না? আল্লাহর যেদিন থেকে আমার যেদিন হুকুম ছেড়ে দিয়েছ, ওই দিন থেকে দুনিয়াওয়ালাদের গোলাম বানিয়েছে, ওরা যা করবে তা মানতে হবে তোমাদের। আর নয়তো যদি আমার হুকুম মানতে, তোমরা যা হুকুম দিতে, গোটা দুনিয়া মানতে বাধ্য হতো। খালি একটা ভুল, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত, আল্লাহর ফরমাবরদের নবীর সুন্নাত তরিকা ছেড়ে দিয়েছি, আজ আমাদের আল্লাহ গোলাম বানিয়ে দিয়েছে। খালি ওখান থেকে একটু যদি আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছিলাম, ওই জায়গায় যদি যাই আর আল্লাহর গোলামিতে যদি লাগাই, তো গোটা দুনিয়াকে আল্লাহ আমাদের গোলামিতে লাগিয়ে দেবে। খালি সামান্য এদার আর ওদার, এই খালি সামান্য একটু এদার আর ওদার, গোলামির থেকে সরে এসছে, গোলামিতে লাগিয়ে দেওয়া হয়ে গেল। মন চাই চলছিল, ওইটা রব চাইতে লাগিয়ে দেওয়া হয়ে গেল। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। এখন খুব জরুরি কথা হবে, আলেম ওলামারা হযরতরা এসেছেন, তার আগে একটা কাজ করি। মিলে বসাটা সবাই জানি, মিলে বসা দিনের মজমায় সবাই জানি। খালি একটা যদি সুন্নত আদায় করি, 100 শহীদের সওয়াব পাবো। প্রথম হাদিস, 100 শহীদ যারা আল্লাহর রাস্তায় গিয়ে গলা কাটিয়েছেন, আর যাদের ওই রক্তের প্রথম ফোঁটাটা জমিনে পড়ার আগে আল্লাহ পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আর কিয়ামতের মাঠে আল্লাহ যাদের কোনো হিসাব নেবে না, বিনা হিসাবে জান্নাত দেবেন, ওদেরকে শহীদ বলা হয়। এইরকম 100 জন শহীদের সওয়াব পাবে যিনি যেখানে আছে। যদি অল্প একটু আগে আসি, দ্বিতীয় হাদিস, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই সুন্নতটাকে যদি পুরো করে একটা সুন্নত, আমি নবী বলছি তোমরা আমার সঙ্গে জান্নাতে যাবে, কানা মাই ফিল জান্নাহ, তোমরা আমার সঙ্গে জান্নাতে যাবে। একটা সুন্নতের উপরে আমল করে দেখিয়ে দিই, একটু মিলে আসে। পিছনে অনেক ভাই দাঁড়িয়েছে, কেউ যেন উল্টো দিকে মুখ না করি। আল্লাহ আপনাদের জাযা খায়ের দিক, বড় মান্যওয়ালা, বড় মান্যওয়ালা আপনারা। কথাটা শেষই হয় নাই, তার আগে আমাল শুরু করে দিয়েছেন। আল্লাহ জাযা খায়। মিলে বসি, আমার দুজাহানের বাদশাহ ইমামুল আম্বিয়া বলছেন তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে, কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ আমাদের জাযায় খায়ের দিক। ভাই বেরিয়ে না যায়, কেউ যেন উল্টো দিকে মুখ না করি, উল্টো দিকে মুখ ও নফস আর শয়তান করিয়ে দিতে চায়। আমরা মিলে খুব তাড়াতাড়ি, মহাসাবরা অপেক্ষা করছেন, বড় জরুরি আর দামি কথা হবে, একটু মিলে বসি। ভাই যারা পিছনে আছি বুঝে আসছে না, একটা সুন্নতের মূল্য 100 শহীদের সব, একটা সুন্নতের উপরে আমল করেনেওয়ালা নবীর সঙ্গে জান্নাত। এটা 4টিখানি কথা, কেউ এটাকে অবহেলা না করি। যে সুন্নত থেকে দূর ও নবী থেকে দূর, যে নবী থেকে দূর ও আল্লাহ থেকে দূর, যে আল্লাহ থেকে দূর ও জান্নাত থেকে দূর। যে সুন্নতের যত কাছে ও নবীর তত কাছে, যে নবীর যত কাছে ও আল্লাহর তত কাছে, যে আল্লাহর যত কাছে সে জান্নাতের অত কাছে। আল্লাহ পিছনের ওই গুটি কয়েক ভাইকেও আল্লাহ আমাদের আমল করবার তৌফিক দিক। মিলে কথা বাকিটা শুনি, নিয়ত করি দিনের ব্যাপারে যে আমালের কথাগুলো হবে, জীবন তো বনবে আমলের দ্বারা। আমরা পুরুষ হইয়ার মেয়ে ছেলে জীবন আর বানবার জন্য আল্লাহ আমাল দিয়েছে, ইমান আমাল, ইমান আমাল, ইমান আমাল। আমরা সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ মৌতের আগে নিজের ইমান আমালকে সহি করে, আল্লাহ তার নবীকে খুশ করে, ইমানের সঙ্গে আল্লাহ যেন দুনিয়া ছাড়ার তৌফিক দেয়। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।